হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে শুরু করে সকল যুগে এই কুরবানির বিধান ছিল। যদিও সকল যুগে কুরবানির পদ্ধতি সিস্টেম এক ছিল না, অভিন্ন ছিল না। এক এক সময়ে এক এক যুগে কুরবানির পদ্ধতি এক এক রকম ছিল, কিন্তু এর সূচনা এমন নয় যে অল্প কিছুদিন আগ থেকে কিংবা শুধুমাত্র শরীয়তে মুহাম্মাদির থেকে এর সূচনা হয়েছে। এমন নয় যে শুধুমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর থেকেই কুরবানির সূচনা হয়েছে, বরং এর সূচনা কখন থেকে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে। কুরআনুল কারীমের সূরা মাঈদার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত সেই কুরবানির ইতিহাস সূচনা লগ্ন ওই সময়ের ঘটনা সূরা মাঈদার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, হে রাসূল, আপনি তাদেরকে আদমের দুই পুত্র, তাদের ঘটনা, আদমের দুই পুত্রের ঘটনা বৃত্তান্ত যথাযথভাবে বর্ণনা করে শোনান। ইয ক্বাররাবা কুরবানা, যখন আদমের দুই পুত্র কুরবানি পেশ করলো, ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আদমের দুই পুত্র যখন আল্লাহ পাকের দরবারে কুরবানি পেশ করলো, তখন একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের কুরবানি কবুল হলো না। যার কুরবানি কবুল হলো না সে উত্তেজিত হয়ে রাগান্বিত হয়ে প্রথম জনকে বলল, লাআকতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই অবশ্যই হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তখন প্রথম জন জবাবে বলল, শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ পাক তো মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। যাদের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, তাকওয়া আছে, এমন লোকদের কুরবানি আল্লাহ পাক কবুল করে থাকেন। যারা পাপিষ্ঠ, যারা নাফরমান, যাদের দিলের মধ্যে আল্লাহ পাকের তাকওয়া নাই, ভয়ভীতি নাই, মুহাব্বত নাই, ইখলাস নাই, নিয়তের শুদ্ধতা বিশুদ্ধতা নাই, এমন মানুষদের কুরবানি আল্লাহ পাক কবুল করেন না। এখান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। আমরা আল্লাহ পাকের এই ইরশাদ থেকে, এই বাণী থেকে আমরা বুঝতে পারলাম যে কুরবানির সামর্থ্য অনেকেরই রয়েছে, অনেকেই কুরবানি দিবে, কিন্তু মনে রাখতে হবে কুরবানির ক্ষেত্রে নিয়ত যাতে বিশুদ্ধ থাকে, অন্তরের মধ্যে যাতে তাকওয়া থাকে, আল্লাহ পাকের প্রতি পূর্ণ মুহাব্বত এবং ভালোবাসা থাকে, তবেই আমার কুরবানি কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে, অন্যথায় কিন্তু
সম্ভাবনা নেই। তাকওয়া যদি ভিতরে না থাকে, নিয়ত যদি বিশুদ্ধ না থাকে, ভিতরে যদি ইখলাস না থাকে, তাহলে কুরবানির পশু যত বড়ই হোক না কেন, আর যত দাম দিয়েই আমার পশু ক্রয় করা হোক না কেন, আল্লাহ পাক 2 লাখ না 5 লাখ টাকার গরু সেটা দেখবেন না, গোশত কয় মন হলো সেটা আল্লাহ পাক দেখবেন না। আল্লাহ পাক দেখবেন বান্দার দিলের মধ্যে তাকওয়া আছে কিনা। তো যাই হোক, বলছিলাম কুরবানির সূচনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে। সেই ধারাবাহিকতায় চলতে চলতে একদম সকল যুগে এই কুরবানির প্রচলন ছিল, কিন্তু এর পদ্ধতি ছিল ভিন্ন ভিন্ন। আমরা আমাদের শরীয়তের মধ্যে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা যেই পদ্ধতিতে কুরবানি করে থাকি আল্লাহ পাকের কাছে, আমাদের আমলটা যেইভাবে পেশ করে থাকি, এর সূচনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে। এজন্য শরীয়তে মুহাম্মাদির কুরবানিকে মিল্লাতে ইব্রাহিমের কুরবানি বলা হয়, কারণ এর ভিত্তি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী, ওনার ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে, কুরবানিকে কেন্দ্র করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ইতিহাস রয়েছে, কি ঘটনা রয়েছে আমরা সকলেই জানি। যদি একটু পিছন দিক থেকে লক্ষ্য করি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন অনেক হয়ে গেল, প্রায় বার্ধক্যে উপনীত হয়ে গেল, এমন সময় উপনীত হলো যখন আর সাধারণত সন্তান হওয়ার সম্ভাবনা তেমন একটা নাই। স্বামী স্ত্রী উভয়ই বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতাশ না, নিরাশ না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বার্ধক্যে উপনীত হওয়া সত্ত্বেও তার মনের আকাঙ্ক্ষা, কামনা, বাসনা ছিল যে হায়, যদি আল্লাহ পাক আমাকে একটা নেক পুত্র সন্তান দান করতেন। আর সেই আশা আকাঙ্ক্ষাকে লালন করেই তিনি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে হৃদয়ের সেই আকুতি পেশ করতেন, আয় আল্লাহ, ও আমার রব, আমাকে একজন নেক সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মনের আকাঙ্ক্ষা, সেই আকুতি আল্লাহ পাক কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাকের নিকট নিজের মনের আকাঙ্ক্ষা, বাসনা, কামনা, মনের আকুতি আল্লাহ রব্বুল ইজ্জতের নিকট যখন এই ভাষায় প্রকাশ করতে থাকলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, তখন আল্লাহ রব্বুল ইজ্জত তাকে সুসংবাদ দিয়ে দিলেন। আল্লাহ রব্বুল ইজ্জত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দিয়ে পুরস্কারের ঘোষণা করে দিলেন, সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই বার্ধক্যে এসে যখন আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে এই পুত্র সন্তানের সুসংবাদ গ্রহণ করলেন, তখন তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। শুধুমাত্র খুশি হন নাই, বরং তার দিলটা আল্লাহ পাকের প্রশংসায় ভরে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম, সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই হৃদয়ে আল্লাহ পাকের প্রশংসা বিজড়িত যে বাণী, সেটা আল্লাহ রাব্বুল ইজ্জত কুরআনুল কারীমের মধ্যে নকল করে দিয়েছেন, উম্মতকে জানিয়ে দিয়েছেন, বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পুত্র সন্তান আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে গ্রহণ করলেন, যখন তার সন্তান হলো, তখন তিনি আনন্দে আত্মহারা হয়ে আল্লাহ পাকের প্রশংসা বাক্য পাঠ করলেন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাকে ওয়াহাবা লি আলাল কিবার, বার্ধক্যে উপনীত হওয়া সত্ত্বেও আমাকে দান করেছেন। ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক, ইসমাঈল এবং ইসহাক উভয়কেই দান করেছেন। সুবহানাল্লাহ। ইন্না রাব্বী লাসামিউদ দুআ, নিশ্চয়ই আমার রব দোয়া শ্রবণকারী, আমার রব দোয়া কবুলকারী। সুবহানাল্লাহ। নবীদের পূর্ণ আত্মবিশ্বাস ছিল যে আল্লাহ পাকের কাছে দোয়া করলে টুডে টুমরো, 2 দিন আগে আর পরে এই দোয়া কবুল হবেই হবে। আমরা কত দোয়া করি, কিন্তু দোয়া তো কবুল হয় না। অনেক সময় মনের মধ্যে এরকম একটা ভাব চলে আসে, আরে কবে থেকে দোয়া করতেছি, দোয়া তো কবুল হইতেছে না। ইমানদারের শান এমন না হওয়া চাই, বরং দোয়া চালিয়েই যাওয়া, দোয়া করতেই থাকা। ইনশাআল্লাহ আল্লাহ পাক যখন ভালো মনে করবেন তখন দান করবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একজন সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। এই সন্তান যখন পৃথিবীতে আগমন করলো, ধীরে ধীরে বেড়ে উঠতে থাকলো। আস্তে আস্তে যখন হাঁটা চলা দৌড়ঝাঁপ করতে পারে এমন বয়সে যখন উপনীত হলো, তখনই আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে পরীক্ষা চলে আসলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার খলিলকে পরীক্ষা করবেন যে সে তার প্রিয় জিনিসকে দুনিয়াবি হাইসিয়তে, দুনিয়ার মধ্যে তার সবচেয়ে এই মুহূর্তে প্রিয় জিনিস যেটা, সেটাকে সে আমার জন্য কতটুকু উৎসর্গ করতে পারে। সে কি আমাকে বেশি ভালোবাসে, নাকি বর্তমানে তার কাছে যেটা বেশি প্রিয় সেটাকে বেশি ভালোবাসে, সেটাকে প্রাধান্য দেয়, কোনটাকে বেশি প্রাধান্য দেয়, সেটা আল্লাহ পাক পরীক্ষা করবে। দেখেন, যাদের সন্তান হয় না আর দিলের মধ্যে এই আকাঙ্ক্ষা লালন করে যে আমার যদি একটা সন্তান হইতো, তো ওই ব্যক্তি যদি দীর্ঘদিন সাধনার পর একটা সন্তান পায়, তাহলে তার প্রতি, ওই সন্তানের প্রতি বাবার আকর্ষণটা কি পরিমাণ থাকে। তো বাবা বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, এমন সময়ে আল্লাহ তাআলার নিকট দীর্ঘদিন যাবৎ প্রার্থনা করতে 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 আল্লাহ পাক কবুল করছেন। সন্তান যখন একদম ছোট থেকে ধীরে ধীরে আস্তে আস্তে মুখে, জবানের মধ্যে
কিছু কিছু শব্দ বের হওয়া শুরু করে, তখন বাবার কামনা থাকে যে কবে আব্বা বলে কিংবা বাবা বলে ডাক দেওয়া শুরু করবে। আর এই শব্দ যখন কানের মধ্যে আসবে তখন মনের মধ্যে কতটাই না আনন্দ লাগবে। এইভাবে এমন সময়ে সন্তান পাওয়ার পর এই সন্তানকে নিয়ে কত স্বপ্ন, কত কল্পনা, কত জল্পনা দিলের মধ্যে লালন করতেছে। এমন প্রিয় সন্তানটাকে আল্লাহ পাকের জন্য কোরবানি করতে হবে। এটাই পরীক্ষা যে বান্দা, হে আমার খলিল, তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার এই সন্তানকে বেশি ভালোবাসো? তো তিনি তো নবী, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা করছেন। আল্লাহর মেহেরবানিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর খলিল, সকল পরীক্ষায় পূর্ণ সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক এই যে পরীক্ষা করবেন, এই পরীক্ষার কথাই কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দৌড়াদৌড়ি ছোটাছুটির বয়সে উপনীত হলেন, বাবার সাথে এখন টুকটাক দৌড়ঝাঁপ ছোটাছুটি করতে পারেন, এই বয়সে যখন উপনীত হলেন, তখন একদিন তিনি সন্তানকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, ইন্নী আরা ফিল মানাম, আমি তো স্বপ্নে দেখতেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, কুরবানি করতেছি, ফানজুর মাযা তারা, তুমি একটু ভেবেচিন্তে বলো তোমার কি অভিমত, তোমার কি মতামত। বাবাও নবী, সন্তানও নবী, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের প্রতি তো একটা বিশেষ দৃষ্টি আছেই। আর আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যদিও স্বপ্নে দেখেন, ওহী হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি সরাসরি নাও এসে থাকেন, ওনারা যেটা স্বপ্ন দেখেন সেটাও ওহী। নবীগণ যেটা স্বপ্নে দেখেন সেটাও ওহী। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার তো আর বুঝতে দেরি নাই যে আল্লাহ পাক আমাকে আমার থেকে পরীক্ষা নেবেন, আল্লাহ পাকের হুকুম আসছে আমার প্রতি, কাজে এই পরীক্ষা আমাকে উত্তীর্ণ হতেই হবে। সন্তানের প্রতি মায়া আছে, যথেষ্ট মায়া আছে, কিন্তু আল্লাহ পাকের মোকাবেলায় এই মায়াকে জায়গা দেওয়ার সুযোগ নেই। আল্লাহ পাকের মহব্বতকেই প্রাধান্য দিতে হবে। তারপরও সন্তানকে একটু অবহিত করার জন্য, জানানোর জন্য বললেন, ফানজুর মাযা তারা, তুমি ভেবেচিন্তে বলো তোমার কি মতামত। যেমন বাবা তেমন ছেলে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার মতোই নবীওয়ালা উত্তর দিয়ে দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ও আমার পিতা, আপনাকে যেই ব্যাপারে হুকুম করা হয়েছে আপনি তাই করে ফেলুন, ডানে বামে তাকানোর সুযোগ নেই। আমার কি মতামত, আমি চাই না না চাই, ওই দিকে আপনার লক্ষ্য করার দরকার নাই। আপনাকে আদেশ করা হয়েছে, আদেশ করেছেন আল্লাহ। আল্লাহ পাকের আদেশের সামনে আর কোনো কিছু ভাবার সময় নাই, সুযোগ নেই। আল্লাহ পাকের আদেশকে বাস্তবায়ন করে ফেলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ
আল্লাহ চাহেন তো আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা পুত্র যখন উভয়ই আল্লাহ পাকের হুকুমের সামনে নিজেদেরকে পূর্ণরূপে সঁপে দিলেন, শতভাগ যখন আল্লাহ পাকের হুকুমের সামনে আত্মসমর্পণ করলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে আত্মসমর্পণ করলেন? উভয় বাবা পুত্রকে উপর করে শুইয়ে দিলেন। কিভাবে শুইয়ে দিলেন? উপর করে শুইয়ে দিলেন। বরাবর স্বাভাবিকভাবে যেইভাবে শোয়ানো হয় সেইভাবে শোয়ান নাই, চিৎ করে শোয়ান নাই। কারণ চিৎ করে শোয়ালে হয়তো বা মায়া লেগে যেতে পারে, দিলের মধ্যে আল্লাহ পাকের হুকুম পালনের ক্ষেত্রে কোনো ধরনের বিঘ্নতা সৃষ্টি হতে পারে। এজন্য সন্তানকে উপর করে শোয়ালেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ পাক দেখলেন যে আমার যতটুকু দেখার ছিল, বুঝার ছিল, জানার ছিল, ততটুকু আমার দেখা হয়ে গেছে। অর্থাৎ বান্দার ইখতিয়ারে যতটুকু করার আছে সে ততটুকু করে ফেলছে। ইব্রাহিম এবং ইসমাঈল তাদের যতটুকু করার ততটুকু তারা পেশ করে ফেলছে। আমার পরীক্ষা হয়ে গেছে, আর পরীক্ষা করার দরকার নাই। ছুরি চালাইতে দেরি, সঙ্গে সঙ্গে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। যখন উপর করে শোয়াইছেন, ছুরি চালাবেন, এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো, স্বপ্নকে তুমি সত্যায়িত করেছো, সত্যে পরিণত করেছো। আমার দেখা শেষ হয়ে গেছে, আমার পরীক্ষা যতটুকু যা করার তা হয়ে গেছে, কমপ্লিট। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপর করে শুইয়ে ছুরি চালাবেন, এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত একটা দুম্বা দিয়ে, এক বিরাট আকৃতির দুম্বা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে নিয়ে আসলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিরাপদে সরিয়ে ফেললেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি ইসমাঈলকে মুক্ত করে দিলাম এক বিরাট কুরবানির পশুর বিনিময়ে। সুবহানাল্লাহ। এই হলো কুরবানির ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ইতিহাস, সেখান থেকেই আমাদের কুরবানির সূচনা। এজন্য আমাদের কুরবানিকে ইব্রাহিমি সুন্নত বলা হয়। কি সুন্নত? ইব্রাহিমি সুন্নত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। এখান থেকে অনেক কিছু শেখার আছে। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা পুত্রের এই যে কুরবানির ঘটনা, কুরবানির ইতিহাস, এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। এর মধ্যে অন্যতম একটি শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ পাকের হুকুমের সামনে কোনো ধরনের ইশকাল করা যাবে না, কোনো ধরনের আপত্তি পেশ করা যাবে না।
আল্লাহ পাকের যখন যে হুকুম আমার বুঝে আসুক চাই না আসুক, আমার বিবেকে ধরুক কিংবা না ধরুক, আমার যুক্তিতে খাটুক চাই না খাটুক, আল্লাহ পাকের হুকুম অতএব করতেই হবে। এখানে আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ নেই। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যে কোন ধরনের প্রশ্ন আনা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখছেন, বাস্তবে পরিণত করার জন্য উদ্যোগ নিয়ে নিছেন, কাজ শুরু করে দিছেন, সন্তানকে জাস্ট জানাইছেন, সন্তানও কোনো ধরনের বাবা এটা কোন কি যুক্তিতে তো ধরতেছে না, বুঝে তো খাটতেছে না, কোনো ধরনের কোনো আপত্তি পেশ করছেন না? ইব্রাহিম পেশ করছেন না ইসমাইল পেশ করছেন, কেউই পেশ করেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও চাইলে আল্লাহ পাকের কাছে এই অভিযোগ পেশ করতে পারতেন, হে আল্লাহ, সন্তান তো তুমিই দিলা, তুমি না দিলে তো আমি পাইতাম না, আমি জাস্ট আবেদন করছিলাম, দিলা তুমি। এরপরে আবার চাইলে এর আগেও নিয়ে নিতে পারতা, চাইলে নাও দিতে পারতা, চাইলে মায়ের পেটে থাকতেও নিয়ে নিতে পারতা। মায়ের পেটে অনেক সন্তান মারা যায় না? আবার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে অল্প কয়েক মিনিট কয়েক সেকেন্ড পরেও অনেকে মারা যায়। কত ধরনের কত কিছু হইতে পারত, কোনো কিছুই করলা না। এখন তার প্রতি আমার আকর্ষণ ধীরে ধীরে বাড়তেছে, এখন তুমি এই ছোট্ট নাবালক বাচ্চাকে কিভাবে তুমি কোরবানি করার হুকুম দাও? এটা তো যুক্তিতে ধরতেছে না। কি বলেন, এই ধরনের কোন যুক্তি পেশ করছে আল্লাহ পাকের সামনে? বাবাও কোনো যুক্তি পেশ করেন নাই, ইসমাইলও কোনো যুক্তি পেশ করেন নাই। তিনিও বলেন নাই যে বাবা এটা কি বলেন, আমি মাত্র ছুটাছুটি করার বয়সে উপনীত হয়েছি আর আপনি আমাকে শেষ করে ফেলবেন? এটা আপনার বিবেকে ধরলো? এটা আপনার চিন্তায় খাটলো? যুক্তিতে ধরলো? এটা আল্লাহ পাকের কোনো হুকুম হইল? নাউযুবিল্লাহ। কত মানুষ কত কিছু বলে ফেলে, নামে মুসলমান হওয়া সত্ত্বেও যখন মানুষ বিপদে পড়ে তখন অনেকে অনেক কিছু বলে। আমরা অনেক সময় অনেক কিছু অতিষ্ঠ হয়ে বলে ফেলি, কিন্তু খেয়াল রাখতে হবে, অতিষ্ঠ হতে পারি কিন্তু এমন কথা মুখে আনা যাবে না যেটার কারণে ঈমান বিধ্বংস হয়ে যায়। তো বাবা সন্তান কেউই কোনো আল্লাহ পাকের হুকুমের সামনে কোনো অভিযোগ, কোনো আপত্তি, কোনো এশকাল, কোনো কিছুই পেশ করেন নাই। শর্তহীন ভাবে আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করতে হবে, এই শিক্ষা এই ইতিহাস থেকে পাওয়া যায়। 2 নাম্বার, অনেক শিক্ষা আছে, সবগুলো তো বলাও সম্ভব না। আরো একটা শিক্ষা হলো আল্লাহ পাকের হুকুমের মোকাবেলায় আমার কত পছন্দনীয় কত প্রিয় সেটাকে খেয়াল করা যাবে না, সেটাকে প্রাধান্য দেওয়া যাবে না। বরং যত প্রিয় বস্তু, যত প্রিয় জিনিস আল্লাহ এবং তার রাসূলের হুকুমের সামনে আমি আপনি কোরবানি করে দিতে পারবো, বিসর্জন দিয়ে দিতে পারবো, ততই আল্লাহ পাকের কাছে বেশি পছন্দনীয় হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অপর আয়াতে গালেবান 4 নম্বর পারা কুরআনুল কারীমের 4র্থ পারার প্রথম লাইনের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। তোমরা কিছুতেই কখনো পুণ্য অর্জন করতে পারবে না, নেকি উপার্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে খরচ না করবে, দান না করবে। আমরা দান করি কোনটা? যেটা এক্সট্রা। এই যে মসজিদের মধ্যে অনেক সময় আমাকে বলতে বলা হয় যে হুজুর একটু বলে দিয়েন ছিঁড়া ফাড়া টাকা যাতে না দেওয়া হয়। এটা ভাই আপনাদেরকে বলতে হবে কেন? যেই টাকা অচল, যেই টাকা মার্কেটে চালাইতে পারেন না, বাজারে চালাইতে পারেন না, সেই টাকা মসজিদে কেন দান করবেন? অথচ আমরা সেই টাকাটাই দান করি। কারণ রিক্সা চালক বাজার সদাই কিনতে গেলে
বিক্রেতার কাছে দিলে বলতে পারে, এই না ভাই এই টাকা চলবে না, ছিঁড়া আছে, কস্টিপ লাগানো আছে, বাদ দেন, নতুন অন্য টাকা দেন। মসজিদে তো আর দান করার সময় কেউ আর বাধা দিতে পারবে না, এই জন্য বাস পকেট থেকে বাইর করে অচল টাকাটা দিয়ে দিই, এমনটা না করি। এটা জাস্ট একটা উদাহরণ হিসাবে বললাম। আল্লাহ পাকের কাছে ওই দান সবচেয়ে বেশি পছন্দনীয়, যেই দান আপনার কাছে রাখার ক্ষেত্রে বেশি প্রিয়। মানে আপনার মন চাইতেছে যে এটা না খরচ হোক, না ব্যয় হোক, আর আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক চান যে তুই যেটা পছন্দ করস ওইটাই আমার রাস্তায় দে, তাইলেই আমি বেশি পছন্দ করব, খুশি হব। তো আল্লাহ পাকের হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে কোন ধরনের প্রিয় জিনিসকে প্রাধান্য না দেওয়া, বরং আল্লাহ পাকের হুকুমটাকেই বাস্তবায়ন করা, সর্বোচ্চ প্রাধান্য দেওয়া। যেমন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে প্রিয় ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, এই প্রিয় জিনিসকে আল্লাহ পাক কুরবানি করতে বলছেন, এটাও একটা শিক্ষা। আরো অনেক